কিছু তোমার আজকে আজকে আমার মন ভালো নেই, তাই মন ভালো করার জন্য কি করতে হবে? ঘুরতে হবে। ম্যাডামের আজকে মন ভালো নেই, তাই কি করতে হবে? ম্যাডামকে নিয়ে ঘুরতে বেরোতে হবে। দেখো, এর আগে কখনো আমরা লং ড্রাইভে যাইনি, তাই আজকে ম্যাডামের মন ভালো করার জন্য কি কোথায় যাবো আমরা? আমরা লং ড্রাইভে যাইনি গো। না। সত্যি সত্যি এটা? হ্যাঁ, না, আমরা তো এর আগে কখনো লং ড্রাইভে যাইনি। তাই যাইনি মনে হয়। তাই ম্যাডামের মন ভালো করার জন্য আমরা কোথায় যাব? লং ড্রাইভে। লং ড্রাইভে কোথায় যাব সেটা আমরা এখনো সিক্রেট, নিজেদের কাছেও সিক্রেট। লং ড্রাইভে কোথাও যায় যখন মানুষ তো ডেস্টিনেশন ঠিক করে যায় না। হ্যাঁ, মানে ডেস্টিনেশন তো কোনোদিনও ঠিক করে যায় না, তো আমরা কোনো ডেস্টিনেশন ঠিক করিনি। তোমার কি মনে হয় যে আমরা কোন দিকে যাওয়াটা ভালো হবে? চোখ যেদিকে যাবে। চোখ যেদিকে যাবে, ওকে ঠিক আছে, চোখ যেদিকে যাবে সেদিকেই আমরা না হয় যাবো। অ্যাস্থেটিক মার্কা উত্তর, তাই না? ভুল ভাল যত সব উত্তর দেয় আর বলে অ্যাস্থেটিক উত্তর। গাড়ি পুরো রেডি আছে মোটামুটি। আমি আজকে বাড়ি থেকে প্ল্যান করেছিলাম যে আমরা বেরোবো, কিন্তু কোথায় বেরোবো আমরা সেটা এখনও অব্দি ডিসাইড করিনি। আমরা মাঝখানে কোথায় কোথায় থামছি না থামছি সব কিছু তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে। আমি জানি না আজকে কী হবে, মানে আজকের ব্লগটা কী হবে সেটাও আমি জানি না। এই যে আজকে আমরা লং ড্রাইভে যাচ্ছি, কেমন লাগছে তোমার? এখন তো ভালো লাগছে না। কেন? গরম লাগছে তাই। চাপ নেই, গাড়ি লাগলে একটা হাওয়া লাগবে, তখন ভালো লাগবে, ঠিক আছে? ভাগ্যিস বললে। চলো 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 যাওয়া যাক, চলো আমাদের জার্নি স্টার্ট করা যাক। গঙ্গা নদী পার করছি, ওই পারে যাচ্ছি, পাশে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি? হংসেশ্বরী মন্দিরের সামনে তো হংসেশ্বরী মন্দির দেখতে পাচ্ছ, ওই যে সামনে হংসেশ্বরী মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তাই আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হংসেশ্বরী মন্দির। গঙ্গা নদী পার করলাম আমরা। ছোট মানুষ চেনে না, তাই আমি চিনি নিয়ে যাচ্ছি। না, আমরা প্রতিবার অন্য রাস্তা দিয়ে যাই। প্রত্যেকবার যাও? কতবার এসেছো? দুবার। আরে তুমি এখনো ছেলে মানুষ আছো, ছেলে মানুষের মতো থাকো, যা চেনাচ্ছি চিনতে থাকো। আমি হলাম ওর গুগল ম্যাপ, ও রাস্তা চেনে না কিচ্ছু। কোন দিকে তারপরে? আমি চিনিয়ে নিয়ে যাচ্ছি। বলো তারপরে কোন দিকে? আমি যদি সব বলে দেবো তাহলে তুমি কি করতে আছো? আমি আগে দেখি ও কতদূর পারে, ও যদি না পারে তো আমি আছি বলার জন্য। এখানে কোনো কিছু উদ্বোধন হলে আমাকেই ডাকে ফিতে কাটার জন্য, ও আমাকে এখানে রাস্তা চেনাচ্ছে। এই পাশে তো বাদিক দিয়ে চলে গেলেই তো হয়ে যেত। আমি জানতাম এই ভুলটাই ও করবে, আমি দেখছিলাম ও পারে কিনা। এই মা, কি মিথ্যা! পারলো না, এবার আমি ওকে চিনিয়ে নিয়ে যাচ্ছি। আমি যতদূর জানি এখানে একটা ডান দিকে রাস্তা আছে। লোকের বাড়ির ভেতর দিয়ে ঢুকে যাও না, ওই রাস্তা দিয়ে একবারে চলে যেতে হয়, গলির মতো। এই যে মন্দির। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। কোথায় আছি? হংসেশ্বরী মন্দিরে। ইয়েস, হংসেশ্বরী মন্দিরে আছি। অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল বলো? হ্যাঁ, এটা আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল, বাট আজকে মানে আসার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে কি বাইকে করে। হ্যাঁ, আর আজকে কিন্তু আমরা প্রথমবার বাইকে করেই এসেছি, তারপর দুজনে একসাথে। আর হংসেশ্বরী মন্দিরে কিন্তু আমরা প্রথমবার এসেছি, তাই না? এটা প্রথমবার আমরা হংসেশ্বরী মন্দিরে এসেছি একসাথে আর কি। তারপর এমনি আলাদা আলাদা তো এসেছি। এমনি আলাদা আলাদা, ও এসেছে আলাদা, আমি এসেছি। আমি তো ভিডিও বানিয়েছি এর আগে। ভাই বিভৎস গরম। কিন্তু আজকে একটা জিনিস দেখলে যে কি? এখানে যে আগে যে এখানে এই ফুলের ডালা এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হতো, আর এই যে হেঁকে ওরা ডেকে নিয়ে যেত যে আসুন আসুন আসুন, কিন্তু একটা দোকানও নেই এখন। এইসব জায়গাতে অনেক ফুলের দোকান থাকে, ফুলের ডালা ফালা নিয়ে বসে, বাট এখন কিন্তু সেগুলো নেই। মানে যেগুলো পুজো দেওয়ার যে জিনিসগুলো আর কি, যে সামগ্রীগুলো সেগুলো বিক্রি করেন, কিন্তু এখন নেই, হয়তো সেভাবে এখানে বিক্রি হচ্ছে না। তবে আজকে যেহেতু আমরা লং ড্রাইভে যাচ্ছি, আমরা কিন্তু ভেতরে অতটা প্রবেশ করবে ভেতরে না, মানে ক্যামেরাটা অফ করে যেমন কি প্রণাম করে আসবো হ্যাঁ, অবশ্যই, কিন্তু ঠিক আছে। বেশিক্ষণ তো ওয়েট করা যাবে না। এখানে আমরা ওয়েট করবো না, তার কারণ আরো অন্য জায়গায় যদি ঘোরা যায়, কারণ আমরা আজকে লং ড্রাইভে বেরিয়েছি। তো চলো আমরা একটু ভেতরে ঘুরে আসি, বাট ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, বাট ছোটো ছোটো ক্লিপস আমি তোমাকে অ্যাড করেই দেবো। আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোবো। কেমন লাগলো প্রথম ডেস্টিনেশন এসে? ভালো লেগেছে? ভাবো এখন আরো অনেক সারপ্রাইজ আছে, এখন আরো অনেক জায়গায় আমরা যাব, বুঝতে পেরেছো? তো চলো আমরা এখান থেকে বেরোই, কারণ এখন আমাদের অনেক বড় জার্নি, অনেক দূর যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা এই দিকটা সিলেক্ট করে ভালোই করেছি বলো? ভালো কাজ করেছি। এই ভাই জল দিও না, আমাদের এই দিকটা সিলেক্ট
করার একটাই কারণ, এদিকে একবার এদিকটাতে চলে আসলে পরপর অনেক কিছু দেখার আছে, মানে অনেক কিছু দেখতে দেখতে যাওয়ার, মানে যেগুলো খুব ফেমাস, তো সেইগুলো অনেক কিছু দেখা যায়। তো একদিনে বেরিয়েই প্রচুর জায়গা হট করার মতো রয়েছে। এরপরে ও আবার জিজ্ঞাসা করবে, আর 2 মিনিট ওয়েট করলে জিজ্ঞাসা করবে যে কোন দিকে যাবো। এটা ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, আবার কনফিডেন্সের সাথে ভুল বলছে। মানে তুমি কোন দিকের কথা বলছো? কোন দিকে রাস্তা আছে? হ্যাঁ, যে দিক দিয়ে ঢুকলাম হ্যাঁ, ওই দিক দিয়ে টানা বেরিয়ে আসা যায়। একদিকে ত্রিবেণী, একদিকে ওইদিকে চলে যাচ্ছি আমরা বাঁশবেড়িয়ার দিকে। সে তো তুমি একই জায়গাতেই আসলে। ওই তো হংসেশ্বরী মন্দির। হ্যাঁ জানি, তুমি কোন রাস্তা বলছো সেটা বলো। তুমি চলো দেখিয়ে দিচ্ছি। ওকে, স্বয়ং ভগবানও যদি এসে বলে তুই ভুল করেছিস। আরে বাবা, তুমি এইখানে রাস্তা বললে না তুমি এই রাস্তা দিয়ে যাবে, আমি ওই রাস্তা দিয়ে গেলাম না, তাহলে এই রাস্তা দিয়ে তুমি বলো কোন দিক দিয়ে যাবে। এই যে আমরা এই গলিটা দিয়ে বেরোলাম, হ্যাঁ এই যে যাচ্ছে আবার, দেখতে থাকুন। কোন দিকে? ডান দিকে না বুঝা? হ্যাঁ ডান দিকে চলো, আর মেন রাস্তাটাতে উঠে যাবো আমরা, বাঁদিকের কোনো গলি দিয়ে। এই যে এটা দিয়ে হংসেশ্বরী মন্দিরের সোজা রাস্তাটা। চলে এসেছি আমরা মেন রাস্তাতে, চিনিয়ে নিয়ে এসেছি। এটা সত্যি কথা, পুরো এটা পুরো সত্যি কথা। আরে না না, আমি এই রাস্তা চিনতাম। জায়গাটা কি? এই যে এটা হচ্ছে ডানলপ ঘাট, মানে এর অপোজিটে হলো হালিশহর ডানলপ ঘাট। আর এই যে ডানলপ ঘাট মানে ফ্যাক্টরি, ডানলপের যে ফ্যাক্টরি। এই যে আমরা ডানলপ ঘাটটা সবে ক্রস করলাম, মানে এটা হচ্ছে এপারে ডানলপ ঘাটটা, যেটা হচ্ছে কি ওই পারে আমাদের হালিশহর ডানলপ ঘাট। আর এখন যেটা আমরা ক্রস করছি জায়গাটা হচ্ছে ডানলপের যে ফ্যাক্টরি ছিল, সে ফ্যাক্টরির ওই জায়গাটা। মানে এই দুপাশে দেখো, এখানে এইগুলো অফিস কোয়ার্টার, এগুলো সবই হবে। এই দিকটাই না, মানে এখনো সেই আগের সময়ের যে ধাঁচটা সেটা রয়ে গেছে। সুন্দর লাগে, খুব ভালো লাগে জায়গাগুলোতে এই দিকটাতে। মানে ভাবো যে গঙ্গার একটা পারে সম্পূর্ণ অন্যরকম একটা জায়গা, আবার এই পারটা সম্পূর্ণ অন্যরকম জায়গা। মানে এবারটা না পুরো একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, মানে আমরা যেটাকে বলি একদম অ্যাস্থেটিক, মানে যে কোনো জায়গাতে একটা যদি খুব একটা সুন্দর ফটোশ্যুট করার মতো জায়গা, প্রত্যেকটা জায়গায় যেন ফটোশ্যুট করার মতো। মূলত পুরনো বাড়ির রোয়াক এইগুলোকে আমরা খুঁজি, আর এখানে এগুলো খুঁজতে হয় না। প্রত্যেকের বাড়ির সামনেটাই এরকমই পুরনো বাড়ির রোয়াক যেমন হয়, অতটা সুন্দর একটা অ্যাস্থেটিক একটা লুক থাকে, ঠিক তেমনি এই যে মন্দিরগুলো, এইগুলো হচ্ছে কিন্তু পাড়ার যেমন এক একটা মন্দির হয় ওদের, ঠিক তেমনি। ওয়াও, অনেকগুলো মন্দির আছে। এটা কিসের মন্দির? এরকম মন্দিরগুলো দেখতে খুব ভালো লাগছিল, তাই আমরা একটু এই জায়গাটা দাঁড়ালাম। আমরা দুজনেই জানি না এটা কিসের মন্দির। আমরা আরেকটাও ভালো জায়গায় চলে এসেছি, ব্যান্ডেল চার্চ। এখন আছি আমরা ব্যান্ডেল চার্চ, আর এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ এই হলো ব্যান্ডেল চার্চ। কেমন লাগছে ম্যাডাম? খুব ভালো, মানে হুট করে কোনো কিছু হলেই আমার মনে হয় যেন বেশি ভালো হয়। মানে কোনো কিছুই ঠিক ছিল না, হট করে ভালো লাগছে না করে চলে আসলাম ঘুরতে কত কিছু দেখে নিচ্ছি। মেইনলি কি বলতো, প্ল্যান করে না কখনো কিছু হয় না, প্ল্যান ছাড়া যেই জিনিসগুলো হয় সেগুলো বেশি মজা দেয় আমাদেরকে। তাই আমরা কি করেছি, হুট করে বেরিয়ে পড়েছি। এই যে এক এক করে ঘুরতে যাচ্ছি, হয়তো আমরা পুরো এক্সপ্লোর করতে পারছি না, পুরো ভেতর ঢুকে এক্সপ্লোর করতে পারছি না, বাট এটার বাইরে গিয়ে যে আমরা আমাদের যে নিজেদের লাইফ, আরামের লাইফটা একটু দূরে সরিয়ে রেখে একটু ঘোরার লাইফটাকে এনজয় করতে চাইছিলাম। ম্যাডামের আর একটু ঘুরতে ভালো লাগে। ম্যাডাম আপনার তো মন খারাপ ছিল, এখন মন ভালো হয়েছে? হ্যাঁ, এই তো মন ভালো হয়ে গেল। তাই বলছি যাদের গার্লফ্রেন্ড আছে একটু এরকম ঘুরতে বেরিয়ে পড়বে, হুট করে একটু লং ড্রাইভে চলে যাবে, তোমার গার্লফ্রেন্ডও খুশ, তুমিও খুশ। খেলে হয় না? কি খাবে? খিদে পেয়েছে। এখনই খেতে পেয়েছে? এখন তার অনেক দূর যেতে হবে। 1টা বাজে, খিদে পাবে না? ওকে চলো, ম্যাডামের এখন খিদে পেয়েছে, দেখা যাক কিছু খাওয়ার কিছু পাওয়া যায় কিনা। এখন আমরা ব্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম, কারণ আরো কিছুটা পথ যদি আমরা যেতে চাই তাহলে এত জায়গায় বেশি সময় দাঁড় করানো যাবে না। এখন আমরা ব্যান্ডেলেই আছি, আরো এগোবো। মেইনলি সোমালিনা গেছে স্প্রাইট ছোট হবে খাবার কিনতে, জল তেষ্টা পেয়েছে, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। জল নেবো হারিয়ে কি নেবো? আর জল নিয়ে থামস আপ নিয়ে একটা জল, একটা থামস আপ, একটা 20 জল দেবে। ঠিক আছে, বিভৎস জল তেষ্টা পেয়েছে। তুমি বলো জল খেয়ে কেমন লাগলো, জলের রিভিউ। জলের রিভিউ বলো না, কারণ আজকে প্রচন্ড জল তেষ্টা পাচ্ছিল, গলা পুরো কাঠ সত্যি, হয়ে এটা গেছিল। সত্যি, মানে এত রোদ, একটু এখন রোদটা কম, তবুও একটা তাপ আছে, তাই জলটাই ভীষণ ভালো লাগছে। এখন আমরা জিটি রোড ধরে চন্দননগর যাচ্ছি। যেহেতু আমাদের কাছে ম্যাপ নেই, তাই আমাদের না অনেককে জিজ্ঞেস করে যেতে হচ্ছে। কিছুই না, রাস্তায় বেরোলে ওই ঘুরে ফিরে একই জায়গাতেই পৌঁছে যাওয়া যায়। রাস্তায় বেরোলে কিন্তু একটা মজার জিনিস বলো তো, কি তুমি যখনই জিজ্ঞাসা করবে তোমার ডেস্টিনেশন, ধর একটা বলে দিলে যে তোমার এটা কোথায়, প্রত্যেকে বলবে আর 5 মিনিট। ওখানে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, ওখানে একজনকে জিজ্ঞাসা করা হলো, তো ওখানে উনি বললো আর 5 মিনিট। মানে আমরা 5 মিনিট ধরে আরো চালিয়ে যাচ্ছি। 15 মিনিট আসার পরেও আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, সেও বলছে আর 5 মিনিট। আর আরো 15 মিনিট পরে জিজ্ঞাসা করলেও বলবে 5 মিনিট। এইটাই একটা মজার বিষয়, সবাই বলে 5 মিনিট। আমরা ঢুকে গেছি চন্দননগরে। অবশেষে আমরা স্ট্যান্ড ঘাটে পৌঁছে গেলাম।
এই জায়গাটাও খুব ফেমাস, প্রত্যেকে সেখানেই ফটো তোলে। আর এই যে এখানে এই যে চার্চটা, কত করে? ভালো হলে নিয়ে যাবে, নালে এখানে রেখে দিয়ে চলে যাবে। 60 টাকা কিলো হিমসা করে দিয়ে দেবো। আর পেয়ারা আছে অল্প টাকা। ওর কিন্তু লিচু খুব ফেভারিট, দাদার আগে ছাড়ি লিচু খুব ফেভারিট, ঠিক আছে? ওই দেখো লিচু পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ভুলে গেছে। দেখো ছাড়াতে পারো তুমি? আমি তো ভাবলাম পারো না, আমি ছাড়িয়ে দিতে হবে। কিন্তু মিষ্টি কিন্তু বলো খুব। সেটা না কেমন লাগছে? সারাদিন ভাত না খেয়েও খেতে পারবো। এখন তুমি যত খুশি তত খেতে পারো, কারণ তোমার জন্য আমি দেখো কতগুলো নিয়েছি। 1 কেজি নেওয়া হয়েছে। আমার মনে অত ছোট নয়, বসে আমি একা খেতে খেয়ে পারো। নেবো, তোমাকে 4-5টা দেবো। আমাকে বলছে ওর মন এত ছোট না, আমাকে কটা দেবে? 4-5টা দেবে। বাহ ভাই বাহ, ও মাই গড। আমরা এখন বসে আছি স্ট্যান্ড ঘাটে। এই দেখো পেছনে চুল আসাচ্ছে ম্যাডাম। ও মাই গড, ভাই সব সময় একটা চিরুনি ক্যারি করে রূপচর্চার জন্য। কিসের এটাকে জন্য? রূপচর্চা বলে না। তাহলে কি বলো? তোমার মাথায় ঢুকবে না তাই বলবো না। বলো। তোমার ওই মোটা মাথায় ঢুকবে না। ভাই স্ট্যান্ড ঘাটের জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে কাপেলদের জন্য খুবই সুন্দর। কাপেল বলে কথা নয়, হ্যাঁ কাপেল বলে কথা নয়, কিন্তু এমন না যে বিশাল কিছু ব্যাপার, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেজন্য খুব ভালো লাগে। আর আর পাশেই গঙ্গাটা, সামনে গঙ্গাটা আছে। গঙ্গারই তো ঘাট, সবই তো গঙ্গার ঘাট। ঠিক আছে। এবার পুরো নানা সামনে রকম গঙ্গা এখানটাতে তো। আর্থিং আর ভিড় হয়। হাওয়াটা আসে গঙ্গা থেকে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে। সামনে পুলিশ স্টেশনটা রয়েছে, সামনে সরকারি নানা রকম দপ্তর রয়েছে, দপ্তরগুলো আছে। ভিড়ও সবসময় লোকজন থাকে। আর খাবার দোকানগুলো রয়েছে। মোটামুটি সবকিছুই পেয়ে যাবে। বিকেলটা বেশি সুন্দর, কারণ বিকেলটাতে স্ট্রিট লাইট গুলো জ্বলে ওঠে। স্ট্রিট লাইট গুলো জ্বললে কিন্তু এই জায়গাটার পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে যায়, একটু অ্যাস্থেটিক হয়ে যায়। আচ্ছা এইখানে যে জায়গাগুলো আছে, এই যে এখানে অনেকগুলো সিট আছে, এরকম বসার জায়গা আছে, এখানে পার্ক মতো পুরো জায়গাটা, এখান থেকে পুরো জায়গাটা পার্ক মতো করা আছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ গঙ্গা আছে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর জন্য ভেতরটা পুরোটাই ঠান্ডা থাকে। তাই এই জায়গাটায় ভাইব তো আছে। এই যে এখন রোদটা পড়ছে আমাদের পুরো মুখে, ভাইবের জন্য। চলো ভেতরটায় যাই, কারণ না এখানে ভেতরটা ভালো লাগে না, উপরটাতে বসতে বেশি ভালো লাগে। রোদ তো প্রচন্ড রোদ, হুট করে চলে আসলো, এতক্ষণ মেঘলা ছিল। আজকে একটা জিনিস খেয়াল করেছো? কি বলতো, যে আজকে কিন্তু আমরা এসেছি খুব একটা বেশি রোদ ছিল না, পুরো মেঘলা ওয়েদারই ছিল। যেটা ভাবসা গরম ছিল সেটা আলাদা ব্যাপার। আচ্ছা কোথায় ঘুরলে সেটা বলো একটু। হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, তারপরে এই স্ট্যান্ড ঘাট। দেখলে এরকম লং ড্রাইভে নিয়ে এসে মন ভালো হয় কি হয় না? এখন মন ভালো হয়েছে, আর কোনো দুঃখ কষ্ট মোটামুটি 1 মাস তো আর থাকবে না। হ্যাঁ থাকবে কেন? এইটা কোনো কথা হলো যে মানুষের দুঃখ কষ্ট নেই? ভাই দুঃখ কষ্ট থাকেই করে, এই যে আমার মতো একজনকে পেয়ে মানুষের দুঃখ কষ্ট থাকেই করে। এই যে ঘুরতে নিয়ে আসলাম, কোনো কিছু আছে ওর মধ্যে, মনের মধ্যে মানুষ থ্যাংক ইউ বলে একটা। তারপরে Thank you. লিচু খাওয়ালাম, লিচু ওর ফেভারিট ফুড, মানে ফেভারিট ফ্রুট তো 1 নম্বর আলাদা জিনিস। আর ফেভারিট ফ্রুট লিচু, তাই লিচু পেয়ে একদম আমাকেই ভুলে গেছিল। এখন ম্যাডামের গরম করছে, দেখো কাঠবিড়ালি মারপিট করছে, খুঁজে পাচ্ছে না ওকে। কোথায় গেল মালটা, কোথায় গেল? আরে নিচে খুঁজে পাচ্ছে না। ইনস্টাগ্রামে আমাদের যে রিলসগুলো আসে সেগুলো আমরা এখন একটা বানাবো। কি বুদ্ধি গো তোমার! ইয়েস, এরকম বুদ্ধি সবার থাকে না, বুঝলে তো? যেমন কিন্তু তোমার ওর মাথায় মধ্যে কোনো নেই, অহংকারও নেই, আবার অহংকার নেই, ডাউন টু আর্থ। খুব। আরে এত বলো না, আমার লজ্জা লাগে। এখন বাজে 2:39 বাজে, এইবার কিছুটা খেতে হবে। তো চলো আশেপাশে যদি কোনো দোকান থাকে সেখানে যা পাবো তাই খাবো, আর খেয়েই সঙ্গে সঙ্গে বেরোবো। তার কারণ আমাদের কাছে এখন আর একটু সময় নেই, কারণ বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, তাই তো? ওয়াও কি সুন্দর জায়গাটা, বলো জায়গাটা কি সুন্দর না? সুন্দর রাস্তা, ছাওয়া পড়েছে, এরকম গাছের ছাওয়া পড়েছে এখানে। চলো একটু চাউমিনটা খাওয়া যাক। মতো টেস্ট করে বললো ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ভালো হয়েছে। তো আমরা এটা খেয়ে নিই ভাই, ভূত দেবেছে। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, টাটা। প্রবলেম হলো গিয়ে এই যে ক্যামেরাটা আছে, এটা অর্ধেক রাস্তায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো ভাই জানি না কেন, এটা বাড়িতে গিয়ে দেখতে হবে যে কেন কাজ করা বন্ধ করেছে। তো চলো ধরো হেলমেটটা পরে নিই। এমনি হেলমেটটা প্রচুর ভারী, তার মধ্যে ক্যামেরার জন্য আরো ভারী হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি চন্দননগর থেকে। তো আরো অনেক কিছু দেখার ছিল বা অনেক কিছু খাওয়ার ছিল এখানে, কিন্তু এত রোদ, এত তাপ যে আর ওয়েট করা যাচ্ছে না, তো এই জন্য বেরিয়ে যেতে হচ্ছে। কেমন ঘুরলে? খুব ভালো। গরমটা এইগুলো শীতের সকালটা থেকে শুরু করলে অনেক বেশি এনার্জি পাওয়া যায়, অনেক কিছু খাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু এখন এত গরম যে কোনো কিছু খেতেও ভালো লাগছে না। যে একটা মিষ্টি অবধি খেতে সত্যি ইচ্ছা করছে না। আসার থেকে তো 3 লিটার জল, একটা কোল্ড ড্রিঙ্কস, ওইগুলোই খাওয়া হলো বেশিরভাগ। লিচু
কিন্তু একটা তো হেভি কিছু একটা খাওয়া দরকার ছিল। একটা চাউমিন না হয়েছিল, কোয়ান্টিটি দুজন হিসেবে যদি এটা নর্মাল টাইমে দিত সত্যি হয়তো আমার একটু লাগতো, হয়তো খেতে ইচ্ছে করতো, কিন্তু এখন একটু ইচ্ছে করছিল না, কারণ জলটা খেয়ে খেয়ে পেটটা পুরো ভরে যাচ্ছে। এখন আমরা আছি হুগলির ইমামবাড়ার সামনে। এখন আমরা কোথায় আছি? ইমামবাড়ার সামনে। হুগলির ইমামবাড়ার সামনে। এই হলো হুগলির ইমামবাড়া, এই যে তোমরা দেখতে পাচ্ছ পেছনে। উই মাই গড, তাহলে এটা আজকে আমাদের কত নম্বর ডেস্টিনেশন? 4 নম্বর। 4টে জায়গা আমি একটু ঘুরে দেখালাম। যদি এর আগে আমরা একবার এখানে এসেছিলাম, অনেক আগে। সব জায়গাগুলো এসেছিলাম, কিন্তু একদিনে এরকম করে পুরোটা কখনো ঘুরিনি। কি সুন্দর লাগছে দেখো চারপাশটা। ও মাই গড, কেমন লাগছে? সুন্দর। আজকে কিন্তু আমরা অনেক জায়গা ঘুরেছি, বাট ব্যাস এত দূরই আজকের। এখান থেকে আমরা এখন বেরোবো, বেরিয়ে ডাইরেক্ট চলে যাবো আমাদের বাড়ির ওখানে, মানে কল্যাণীতে। এখন আছি আমরা হুগলিতে। তো চলো যাওয়া যাক আমাদের বাড়ির দিকে। একবারে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ভিডিওটা এন্ড করার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা। টাটা।